We the people are millions on so you can't tell us who we are, 'cause we already know. We the people are the untamed tiger. You could never hold us down, 'cause we are getting higher, 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 higher. We are bringing the fire, 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 fire. Now talk to me. While I'm under, wide room like that. Fire, fire, fire. We the people. শুভ সন্ধ্যা। সকলকে জানাচ্ছি প্রাইড মাসের রঙিন শুভেচ্ছা। আমি আপনাদের সাথে আছি সারাবান তোগরা সারা, ইনক্লুসিভ বাংলাদেশের একজন প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং ঢাকা প্রাইড টিমের একজন গর্বিত সদস্য। আজকের এই বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 5ই জুন 2026 বাংলাদেশ সময় রাত 9টায় আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে একসাথে যুক্ত হয়েছি ঢাকা প্রাইড 2026-এর ষষ্ঠ বার্ষিকী প্রাইড ফেস্টিভ্যাল উদযাপন করার জন্য। আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন, আপনাদেরকে সকলকে জানাই প্রাইড মাসের রঙিন শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন। ঢাকা প্রাইড 2021 সাল থেকে বাংলাদেশের LGBTIQ+ মানুষের সাহস, ভালোবাসা, সংগ্রাম এবং স্বপ্নকে সামনে নিয়ে আসছে। সামাজিক, রাজনৈতিক ও নিরাপত্তাজনিত বাস্তবতার কারণে আমাদের প্রাইড অনেক দেশের মতোই রাস্তায় বড় প্যারেড হিসেবে আয়োজন করা সম্ভব হয় না, কিন্তু আমাদের কাজ থেমে থাকে না, আমাদের রং মুছে যায় না, আমাদের গল্প হারিয়ে যায় না, কারণ প্রায় শুধু উৎসব নয়, প্রাইড মানে নিজেকে পরিচয় করিয়ে দেওয়া, নিজের পরিচয়কে সম্মান করা। প্রাইড মানে ভয়কে অতিক্রম করে ভালোবাসার পাশে দাঁড়ানো। প্রাইড মানে বেঁচে থাকার অধিকার। প্রাইড মানে মর্যাদা এবং মানবাধিকারের দাবি। আজকের আয়োজনে আমরা দেখব কবিতা, নাচ, মনোলোগ, কসপ্লে এবং নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা। প্রতিটি পরিবেশনার ভেতরে আছে বাংলাদেশের কুইয়ার জীবনের অনুভূতি, লুকিয়ে থাকা গল্প, বেদনা, আনন্দ, প্রতিবাদ এবং আশা। যারা বাংলাদেশ অথবা দেশের বাইরে থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, বিশ্বাস এবং সমর্থনই ঢাকা প্রাইডের সবথেকে বড় শক্তি। আর হ্যাঁ, আজকের অনুষ্ঠান চলাকালীন আপনারা কমেন্টে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টে লিখে জানান। পোস্টটি লাইক করুন, শেয়ার করুন, বন্ধুদের ট্যাগ করুন, কারণ এই আয়োজন শুধুমাত্র আমাদের নয়, এটি আমাদের সবার। চলুন শুরু করি ঢাকা প্রাইড 2026 এর সাংস্কৃতিক পরিবেশনা। আমাদের প্রথম পরিবেশনায় থাকছেন ডেরিন আহমেদ। ডেরিনা একজন উদীয়মান শিল্পী। আজ তিনি একটি মেকআপ কসপ্লে পরিবেশনা উপস্থাপন করবেন। এই পরিবেশনার মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন LGBTQI+ মানুষের ভেতরের সেই প্রতিধ্বনি যারা সমাজ থেকে বাদ পড়ে, সহিংসতার মুখোমুখি হয়, সামাজিক ট্যাবু ও নিয়মের কারণে নিজেদের পরিচয় লুকিয়ে রাখতে বাধ্য হয়। এই পরিবেশনা ইংরেজিতে হলেও এর অনুভূতি খুবই গভীর এবং আমাদের সবার জীবনের সঙ্গে জড়িত। চলো আমরা ডেরিনা আহমেদের পরিবেশনা দেখি। সবাই কমেন্টে তার জন্য ভালোবাসা জানাবেন। This earth, the nature is created by the divinity. From a baby leaf to a human is his creation. Let us live. We are made by the same way. Still we are labeled different.
Why should we cloak in fear? Why should we battle to stay alive? It have been centuries after centuries of fighting to survive. Never got to love whom we want. Closet is where we shall be till the next century. ধন্যবাদ টেরিনা, অসাধারণ একটি সৃজনশীল পরিবেশনা, মেকআপ, অভিব্যক্তি এবং কসপ্লের মাধ্যমে আপনি যে নিঃশব্দ কষ্ট, ভিতরের প্রতিধ্বনি এবং লুকিয়ে থাকা পরিচয় গল্প তুলে ধরেছে তা সত্যিই ভাবনার জায়গা তৈরি করে। বন্ধুরা, ড্রিনার জন্যে কমেন্টে ভালোবাসা পাঠান, লিখুন ধন্যবাদ ডেরিনা। এবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে ইমরুল হাসান ইরানি। ইরানি আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম থেকে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। ঢাকা প্রায় শুধু শহরের নয়, শুধু ঢাকার নয়, ঢাকা প্রায় বাংলাদেশের প্রতিটি কোণের মানুষের জন্য। ইরানি আজ নাচ পরিবেশন করবেন হার জিত চিরদিন থাকবে, তবুও এড়িয়ে যেতে হবে গানের সঙ্গে। এই গানটি তিনি বেছে নিয়েছেন কারণ তিনি বিশ্বাস করেন জীবনে হার জিত থাকবে, কিন্তু ব্যর্থতার পরেও আমাদের থেমে থাকলে চলবে না। এই সাহস, এই চেষ্টা এবং এই অংশগ্রহণই প্রাইডের শক্তি। চলুন ইরানির পরিবেশনা দেখি, আমরা তাকে উৎসাহ দিই। চলুন সবাই মিলে ইরানির পরিবেশনা একসাথে উপভোগ করি এবং তাকে উৎসাহ দিয়ে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার সহায়তা করি। হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবে। কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে? আসল কথা সামনে যাব, রইব না কেউ পিছে। কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে? আসল কথা সামনে যাব, রইব না কেউ পিছে। জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো? জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো? দুনিয়াতে একই সাথে কদিন বলো কে রবে? হার জিত চিরদিন থাকবে। ধন্যবাদ ইরানি, আপনার পরিবেশনা আমাদের মনে করিয়ে দিল জীবনে বাধা থাকবে, ব্যর্থতা থাকবে, ভয় থাকবে, কিন্তু এগিয়ে যাওয়ার ইচ্ছা থাকলে পথ তৈরি হয়। আপনার সাহস, নিষ্ঠা এবং দূরগ্রামের বাস্তবতা থেকে যুক্ত হয়ে নিজের গল্প বলার এই উদ্যোগকে আমরা সম্মান জানাই। দর্শকদের বলছি, ইরানির ছোট কমেন্টে লিখুন, এগিয়ে যাও, আমরা পাশে আছি। ধন্যবাদ ইরানি। এবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মারজুক আহমেদ চৌধুরী। মারজুক একজন বাংলাদেশি কুয়ার ব্যক্তি, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
ব্যস্ত জীবনের মধ্যেও তিনি আমাদের ঢাকা প্রাইডের জন্য সময় দিয়েছেন, তার অনুভূতি জানিয়েছেন এবং আমাদের দর্শকদের জন্য একটি ছোট কিন্তু আবেগপূর্ণ কবিতা লিখেছেন। দেশের বাইরে থাকলেও নিজের শিকড়, নিজের ভাষা, নিজের কমিউনিটি এবং নিজের পরিচয়ের সঙ্গে যে সম্পর্ক থাকে তা কখনো মোছা যায় না। চলুন আমরা শুনি মার্জুকা আহমেদ চৌধুরীর অনুভূতি এবং কবিতা। ধন্যবাদ মার্জুক, দূর থেকেও আপনার কণ্ঠ, আপনার অনুভূতি এবং আপনার কবিতা আমাদের খুব কাছে মনে হলো। প্রায় শুধু ভৌগোলিক জায়গা নয়, প্রাইড হলো স্মৃতি, শিকড়, ভাষা, পরিচয় এবং ভালোবাসার এক সম্পর্ক। আপনি আজ সেটি সুন্দরভাবে তুলে ধরেছেন। যারা প্রবাসী আছেন তারা আমাদেরকে লিখে জানান কমেন্টের মাধ্যমে যে আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন। ধন্যবাদ। ঢাকা প্রাইড শুধু রঙের ঢেউ নয়, এ যেন মানুষ হওয়ার এক নির্ভর পরিচয়। শহরের ভিড়ে হারানো কিছু প্রাণ খুঁজে পায় নিজের নামের সম্মান। যে ভালোবাসা লুকিয়েছিল আধারে, সে আজ হাঁটি মুক্ত আকাশের ধারে। সময়ের দেওয়াল ভাঙ্গি নীরব প্রতিবাদ, চোখে চোখে জ্বলে সমতার উন্মাদ। ঢাকা শেখায় মানুষই শেষ সত্য, ভালোবাসাই পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ। প্রাইড মানে শুধু উৎসব নয়, নিজেকে মেনে নেওয়ার গভীরতম জয়। ধন্যবাদ সবাইকে, সবাইকে প্রাইডের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন। এবার আমরা দেখতে যাচ্ছি সঞ্জীবনী সুধার পরিবেশনা। সঞ্জীবনী সুধা ইনক্লুসিভ বাংলাদেশের ঢাকা প্রাইডের নির্বাহী পরিচালক। তিনি আজ নাচ পরিবেশন করবেন খেজুর পাতার মুপুর বাজায় গানের সঙ্গে। এই পরিবেশনার মাধ্যমে তিনি তুলে ধরতে চেয়েছেন একজন ট্রান্স নারীর ভালোবাসা, সঙ্গী খোঁজার আকাঙ্ক্ষা, হৃদয়ের কোমলতা এবং প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে ট্রান্স হৃদয়ের সম্পর্ক। প্রতিটি LGBTQI+ মানুষের মতো একজন ট্রান্স নারীও ভালোবাসার অধিকার আছে, সম্মানের অধিকার আছে, স্বপ্ন দেখার অধিকার আছে। চলো আমরা সঞ্জীবনী সুধার পরিবেশনা দেখি। Rum झुम 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 रुम झुम झुम रुम झुम 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 रुम झुम झुम খেজুর পাতার নূপুরো বাজায় কে যায় যায় খেজুর পাতার নূপুরো বাজায় কে যায় যায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে কুসুম ছড়ায় পথের বালুকায় কুসুম ছড়ায় পথের বালুকায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার তার ডালিম ফুলের ডালি গোলাপ গালের লালি ঈদের চাঁদ চায় তার ডালিম ফুলের ডালি গোলাপ গালের লালি ঈদের চাঁদ চায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতার নূপুরো বাজায় কে যায় যায় খেজুর পাতার নূপুরো বাজায় কে যায় যায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম
রুম ঝুম 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 রুম ঝুম ঝুম আরবি ঘোড়ার সওয়ার হয়ে বাদশা চাঁদা বুঝি শাহরাতে ফিরে কোন মরীচিকায় খুঁজি। আরবি ঘোড়ার সওয়ার হয়ে বাদশা চাঁদা বুঝি শাহরাতে ফিরে কোন মরীচিকায় খুঁজি। কত তরুণ মুসাফির পথ হারালো হায়, কত তরুণ মুসাফির পথ হারালো হায়। কত বনের হরিণ মরে তারি রূপ তৃষায়, কত বনের হরিণ মরে তারি রূপ তৃষায়। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতার নূপুর বাজায়। কে যায় যায় খেজুর পাতার নূপুর বাজায়। কে যায় যায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে, ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে। কুসুম ছড়ায় পথের বালুকায়, কুসুম ছড়ায় পথের বালুকায়। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। ধন্যবাদ সঞ্জীবনী। আত্মার নাচে ছিল ভালোবাসার আকাঙ্ক্ষা, অপেক্ষা, কোমলতা এবং গভীর মানবিকতা। সমাজে অনেক সময় ট্রান্স মানুষের শরীর দেখে, পরিচয় দেখে, কিন্তু হৃদয়ের ভালোবাসা দেখে না। আত্মার পরিবেশনা আমাদের সেই হৃদয়ের কথা মনে করিয়ে দিল। বন্ধুরা, সঞ্জীবনী সুধার জন্য কমেন্টে উৎসাহ পাঠান এবং একটি হার্টশেপ দিন। হার্টশেপ এবং লিখুন ভালোবাসা সবার জন্য এবং ভালোবাসা সকলের অধিকার। এবার আমাদের সঙ্গে আছে এম মমিনুল ইসলাম। মমিনুল ঢাকা প্রাইড টিমের একজন সদস্য এবং শুরু থেকে প্রতিটি ঢাকা প্রাইড আয়োজনে অংশ নিয়েছেন। আজ তার ঢাকা প্রাইডে অংশগ্রহণের ৬ষ্ঠ বছর। তিনি আজ নিজের লেখা একটি কবিতা উপস্থাপন করবেন। এই কবিতায় উঠেছে যে বাংলাদেশি কুইয়ার জীবনের সংগ্রাম, ভালোবাসা, বেঁচে থাকা, মানবাধিকার এবং নিজের অধিকারের পক্ষে কণ্ঠ তোলার আহ্বান। এই কবিতা শুধু শব্দ নয়, এটি জীবনের দাবি। এটি শুধু ব্যক্তিগত অনুভূতি নয়, এটি একটি কমিউনিটির ইতিহাস। চলুন আমরা শুনি মমিনুল ইসলামের কবিতা। ধন্যবাদ মমিনুল। আপনার কবিতায় ছিল কষ্ট, সাহস, ভালোবাসার অধিকার এবং প্রতিরোধের ডাক। ভালোবাসার অধিকার চাই। আমি ভালোবাসতে চাই, এটা নয় কোনো অন্যায়। আমি ভালোবাসা পেতে চাই, এতে কারো ক্ষতি নাই। তবে কেন মোরা বাধা পাই? পুরুষের প্রতি পুরুষের যদি প্রেম হয়, নারীর প্রতি নারীর যদি হয় প্রণয়, তাতে সমাজের কেন এত ভয়? পুরুষে পুরুষে হয় যদি প্রণয়, নারীতে নারীতে যদি প্রেম হয়, রাষ্ট্রের তাতে কেন এত ভয়? নরের প্রতি নরের যখন হয় প্রণয়, নারীর প্রতি নারীর যখন আকর্ষণ হয়, হয়তো তারা তখন চুম্বন করতে চায়। তারা নিজেদের দেহ মন্দিরে পূজা দিতে চায়। কেউ কেউ হয়তো যেতে চায় শয্যায়। তাতে কেন খোদার আরশ প্রকম্পিত হয়? প্রেমিক যুগলীর সম্ভোগে ভূমিকম্প হয়। প্রেমিক যুগলের চুম্বনে রাষ্ট্রের ভিত নড়ে যায়। সমাজপতিদের ঘুম হারাম হয়ে যায়।
পুঁজিপতিদের ব্যবসা নষ্ট হয়, তোমাদের রাষ্ট্র, আইন, খোদা যদি ঠুনকো হয়, তবে কেন সমপ্রেমের দোষ হয়? তাতে কেন সমকামের দোষ হয়? তাতে কেনই বা যৌনতার দোষ হয়? যখন কোনো শিশুর ধর্ষণ কিংবা বলাৎকার হয়, তখন তোমাদের বিবেক, ধর্মানুভূতি যায় কোথায়? তখন তোমাদের আসমান কাঁপে না ভাই? সমপ্রেম কিংবা সমকাম তো ধর্ষণ নয়, সমপ্রেম কিংবা সমকাম তো বলাৎকার নয়, সমপ্রেম কিংবা সমকাম কোনো বিকৃতি নয়। তোমাদের মানসিকতা বিকৃত, তাই তোমাদের দৃষ্টিভঙ্গি পরিপূর্ণ হয় সংকীর্ণতায়। প্রেমের কিংবা কামের কোনো জাত বা লিঙ্গ নাই। শিশুকাম কিংবা ধর্ষকামের সাথে তুলনা করো না তাই। প্রেম কিংবা কাম বিনা মানুষের জন্ম কিভাবে হয়? শিশুরা যৌনতা বোঝে না ভাই। বলাৎকার, শিশুকামিতা নিন্দিত তাই। পরস্পরের সম্মতিতে যদি প্রেম হয়, পরস্পরের অংশগ্রহণে যদি কাম হয়, তাতে সমস্যা কোথায়? শিশুকাম কিংবা ধর্ষকামের সাথে তুলনা করো না তাই। প্রাপ্তবয়স্ক সকল মানুষের সে অধিকার আছে, তাই শিশুকাম পশুকামের সাথে তার তুলনা করো না ভাই। কামের, প্রেমের স্বাভাবিক চাহিদা অতি প্রাকৃতিক, তাই প্রেম বিনা কোনো মনুষ্যের জন্ম হয় নাই, কাম বিনা কোনো মনুষ্যের জন্ম হয় নাই, যৌনতা বিনা কোনো মনুষ্যের জন্ম হয় নাই। যদিও বা জন্মায়, তাহাকে টেস্ট টিউব বেবি সকলে কয়। কাম, প্রেম, যৌনতা অতি স্বাভাবিক, তাই সম্মতি বিনা ধর্ষণের সাথে তুলনা করো না তাই। সকল নাগরিক সমান সংবিধানে কেন লেখা রয়? পরম দয়ালু আল্লাহ এবং প্রেমময় যিশু কেন এই সকল কথা ধর্মে লেখা রয়? কার সাথে কে ঘুমায়, কে কার শয্যায়, শয়নকক্ষের ব্যাপারে রাষ্ট্র, সমাজ, ধর্ম কেন নাক গলায়? ধর্ষিতার ধর্ষণের কেন বিচার নাই? ভালোবাসা আমার অধিকার, ভালোবাসার অধিকার চাই। কাম, প্রেম, যৌনতা, লিঙ্গ এসব আমার মানবাধিকার যে, তাই আমার দেহ, আমার মন, আমার সত্তার স্বায়ত্ত শাসন চাই। আমার পরিচয়, আমার জীবন, আমার স্বাধীনতা আমি চাই। আমার অধিকার আমি বুঝে নিতে চাই। যুদ্ধ নয়, শান্তি চাই। শাস্তি নয়, ভালোবাসার অধিকার চাই। ইতর প্রাণীর মতো অবহেলিত নয়, বরং মানুষের মতো মানুষ হিসেবে মাথা উঁচু করে বাঁচতে চাই। আমি বাঁচতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমি বাঁচতে চাই মানুষের মতো। আমাকে তাই তোমরা বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও আমায়। আমি বাঁচতে চাই। 6 বছর দূরে থাকা প্যারের সঙ্গে আপনার এই যাত্রা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আপনার শব্দ আমাদের মনে করিয়ে দেয় চুপ থাকা কখনোই একমাত্র পথ নয়, কখনো কবিতা হয়ে ওঠে প্রতিবাদ। দর্শকদের বলছি, মোমিনের জন্য কমেন্টে লিখুন, আমাদের কণ্ঠ থামবে না। ধন্যবাদ আরও একবার মোমিনুল ইসলামের তার সুন্দর উপস্থাপনার জন্য। এবার প্রথমবারের মতো ঢাকা প্রাইডে যুক্ত হচ্ছেন মোহাম্মদ শরীফ আবদুল্লাহ দীপ্ত। তিনি আজ নাচ পরিবেশন করবেন আমার হাত বাঁধিবি আর বাঁধিবি
মন বাঁধিবি কেমনে গানের সঙ্গে। এই পরিবেশনার বিষয়টি অত্যন্ত শক্তিশালী। আমাদের সমাজ অনেক সময় LGBTQI+ মানুষের হাত বাঁধতে চায়, পা বাঁধতে চায়, শরীর নিয়ন্ত্রণ করতে চায়, জীবন নিয়ন্ত্রণ করতে চায়। কখনো পরিবার, কখনো সমাজ, কখনো সহিংসতা, কখনো জোরপূর্বক বিয়ে, কখনো লুকিয়ে থাকতে বাধ্য করা। নানাভাবে মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। কিন্তু মনকে কি বাঁধা যায়? আত্মাকে কি থামানো যায়? অধিকারের দাবি কি মুছে ফেলা যায়? চলুন আমরা দীপ্তর পরিবেশনা দেখি। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। ধন্যবাদ দীপ্ত, আপনার পরিবেশনা অত্যন্ত শক্তিশালী ছিল। নাচের মাধ্যমে আপনি দেখিয়েছেন সমাজ শরীরকে আটকে রাখতে পারে, কিন্তু আত্মার স্বাধীনতা, ভালোবাসা এবং অধিকারের দাবি আটকানো যায় না। প্রথমবারের মতো ঢাকা প্রাইডে যুক্ত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন। বন্ধুরা, দীপ্তর জন্য কমেন্টে লিখুন মন বাঁধা যায় না। এবার আমাদের সঙ্গে আছেন তারিন দানি বাসার। তারিন ইনক্লুসিভ বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর এবং ঢাকা প্রাইড টিমের একজন সদস্য। তিনি প্রতি বছরের মতো এবারও আমাদের জন্য একটি সুন্দর নাচ নিয়ে এসেছেন। আজ তিনি পরিবেশন করবেন টাকা পাখি গানের সঙ্গে একটি নাচ। এই পরিবেশনার ভাবনাটি মজার, কিন্তু এর ভিতরে আছে খুব বাস্তব একটি বার্তা। অনেক LGBTQI+ মানুষ ভালোবাসার খোঁজে, সম্পর্কের আশা, গ্রহণযোগ্যতার প্রত্যাশা অনেক সময় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেউ কেউ আর্থিক প্রতারণা, নির্ভরতা, ব্যবহার, মানসিক চাপ এবং একাকিত্বের মধ্যে পড়ে যায়। তারিন বলতে চায় ভালোবাসা গুরুত্বপূর্ণ, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বাস্তবতায় নিজের পায়ে দাঁড়ানো, নিজের আয় থাকা, নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা, এগুলো মানবাধিকারের সাথে গভীরভাবে সংযুক্ত। তাহলে চলুন তারিন দানি বাসারের পরিবেশনাটি উপভোগ করি। টেকা ও টেকা ডার্লিং, তোমায় চেনা দেয়, আমি আছি আছি শুধু তোমার অপেক্ষায়। হো 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 টেকা ও টেকা ডার্লিং, তোমায় চেনা দেয়।
আছি শুধু তোমার অপেক্ষায়। তুমি আমার জান রে জান, তুমি পরানো পাখি। দিও না গো ফাঁকি, হায় হায় দিও না গো ফাঁকি। ও টেকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। টেকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো, আমার ডালে বসো, আমার ডালে বসো। তুমি আমার টুরু 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 লাভ, ও টেকা ও ডার্লিং তুমি টুরু টুরু লাভ। টেকা ও ডার্লিং তোমার ছোট ইশারায় আমার মনটা যে মুচড়ায়, আমার মনটা যে মুচড়ায়। তুমি আমার জান রে জান, তুমি পরানো পাখি। দিও না গো ফাঁকি, হায় হায় দিও না গো ফাঁকি। ও টেকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। টেকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো, আমার ডালে বসো, আমার ডালে বসো। গতিয়ারা, পান্থি না ধরে টাকা ধর বান্ধবীরা, টাকা ধরো। ধন্যবাদ তারিন, আপনার পরিবেশনা যেমন আনন্দদায়ক ছিল তেমনি চিন্তার জায়গাও তৈরি করেছে। ভালোবাসার দরকার, সম্পর্কের দরকার, কিন্তু নিজের অর্থনৈতিক স্বাধীনতা, আত্মসম্মান এবং নিরাপত্তাও দরকার। এই বার্তাটি খুব সহজ, সুন্দর এবং মজারভাবে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ। বন্ধুরা, কমেন্টে লিখুন, ভালোবাসাও চাই, স্বাধীনতাও চাই। আর যারা এখনও পোস্টটি শেয়ার করেনি, এখনই শেয়ার করো। আপনার একটি শেয়ার হয়তো এমনও কারো কাছে পৌঁছাবে যে আজ নিজেকে একা ভাবছে। এবার শেষের দিকে একটি বিশেষ পরিবেশনায় আছেন তৌহিদুল ইসলাম। তৌহিদুল একজন জেন্ডার ডাইভার্স বাংলাদেশি, যিনিও প্রথমবারের মতো ঢাকা প্রাইডে যুক্ত হয়েছেন। তিনি বাংলাদেশের একটি গ্রামীণ এলাকা থেকে এই আয়োজনে অংশ নিচ্ছেন। তিনি আজ আবৃত্তি করবেন নিজের লেখা কবিতা অর্ধনারীশ্বর। এই কবিতায় উঠে এসেছে জেন্ডার ডাইভার্স মানুষের জীবন, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ কল্পনা। সমাজের কাছে তাদের সহজ একটি প্রত্যাশা, তাদের মানুষ হিসেবে দেখা হোক, সম্মান দেওয়া হোক এবং অন্য সবার মতো মানবাধিকার উপভোগ করতে দেওয়া হোক। তৌহিদুলের অংশগ্রহণ আমাদের মনে করিয়ে দেয় ঢাকা প্রায়ের একটি প্ল্যাটফর্ম, যেখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও মানুষ নিজেদের গল্প বলতে পারে। বন্ধুরা, চলুন তাহলে তৌহিদুল ইসলামের পরিবেশনা উপভোগ করি। আসসালামু আলাইকুম, নমস্কার, শুভেচ্ছা সকলকে। আমি তৌহিদুল ইসলাম। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি একজন জেন্ডার ডাইভার্স মানুষ হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, সর্বোপরি একজন মানুষ হিসেবে। হাজার বছর ধরে আমাদের মতো মানুষেরা ইতিহাসের পাতায় ছিল, অর্ধনারীশ্বর রূপে, শিখণ্ডী রূপে, বৃহন্নলা রূপে। আমরা নতুন নই, আমরা মুছে যাইনি।
আমরা এখানেই ছিলাম। আজ আমি আপনাদের জন্য পাঠ করব আমার কবিতা অর্ধনারীশ্বর। কালজয়ী এক অস্তিত্বের কবিতা, ইশতেহার, এক অবিনশ্বর সত্তার গর্জন। অর্ধনারীশ্বর থেকে ত্রিপিটকের পাণ্ডব, আর মহাকাব্যের শিখণ্ডী থেকে আজকের জেন্ডার ফ্লুইড সত্তা, আত্মপ্রকাশ। অর্ধনারীশ্বর, কালজয়ী এক অস্তিত্বের ইশতেহার। আমি সেই আদিম স্তব যা ধ্বনিত হয়েছিল সৃষ্টির প্রথম উষালগ্নে। আমি অর্ধনারীশ্বর, শিব ও শক্তির সেই অবিভাজ্য লহরী, যেখানে পুরুষত্বের হিল্লোল আর নারীত্বের স্নিগ্ধতা মিশে একাকার। আমি সেই মহাজাগতিক সত্য যাকে ইতিহাস বারবার মুছে দিতে চেয়েছে। ত্রিপিটকের ধুলোমাখা পাতায় আমি সেই পাণ্ডক বা ক্লীব। তথাগত যাত্রে বলেছিলেন, সব্যে সত্তা ভবন্তু সুখী তত্ত্বা। আমি মানুষ, আমি এক অখণ্ড প্রাণের স্পন্দন। অজন্তার গুহাচিত্র থেকে ইলোরার পাথুরে শরীর, সবখানেই খোদাই করা আছে আমার এই জেন্ডার ফ্লুইড অস্তিত্বের ঘ্রাণ। আমি শিখণ্ডীর সেই লক্ষ্যবেদী বাণ, যা অধর্মের বুদ্ধ চূর্ণ করে। আমি অর্জুনের বৃহন্নলালী, যা শিল্পের আড়ালে লুকিয়ে রাখে রণকৌশল। পুরাণ থেকে ইতিহাস, আমি এক অবদমিত যুদ্ধের নাম। কিন্তু আজকের এই আলোকোজ্জ্বল মঞ্চে আমি আজ আর পরাজিত নই। হে বিবিধ সম্প্রদায়, শোনো, এ আত্মনাদ নয়, এ তো বিজয়ের ঘোষণা। আমার এই বিচিত্র সাজ, আমার এই নারীত্বের আরাধনা, এটি কোনো ভ্রান্তি নয়, এটি প্রকৃতির এক নিগূঢ় উদযাপন। আমি ছিন্ন করেছি সেই শেকল যা আমায় শুধু পুরুষ বা নারীর খাঁচায় বন্দি করতে চেয়েছিল। আমি তো সেই মুক্ত আত্মা যে নিজের ভেতরেই ধারণ করে এক পূর্ণাঙ্গ ঈশ্বর। মম যুদ্ধ আজ আর একাকিত্বের নয়, মম যুদ্ধ আজ স্বীকৃতি। আমি পরাজিত হতে আসিনি, আমি এসেছি কালজয়ী হতে। বুদ্ধ পূর্ণিমার এই চন্দ্রিমা সাক্ষী থাক। আমার এই আত্মপ্রকাশই আমার নির্বাণ, আমার এই উদযাপনই আমার অমরত্ব। দেখে দেখে পড়লাম আসলে, কারণ লেখা ছিল এই কবিতা শুধু আমার একার নয়, এই কবিতা তাদেরও যারা আজও অন্ধকারে আছে, যারা নিজের নাম বলতে ভয় পায়, যারা পরিবারের দরজা থেকে ফিরে এসেছে, পরিবার যাদের ফিরিয়ে দিয়েছে। আমি তাদের বলতে চাই, তোমার অস্তিত্বই তোমার অধিকার, তোমার উপস্থিতি তোমার প্রতিবাদ। সকলের কাছে আমার অনুরোধ, বাংলাদেশের LGBTQ+ মানুষের কণ্ঠস্বর শুনুন। আমরা সুরক্ষা চাই, স্বীকৃতি চাই, মানবিক মর্যাদা চাই। আজকের ঢাকা প্রাইডের এই মঞ্চ, এই মুহূর্ত ইতিহাসের একটি পাতা। আমি গর্বিত যে এই পাতায় আমার নাম আছে। ধন্যবাদ ঢাকা প্রাইড, থ্যাংক ইউ। ধন্যবাদ তৌহিদুল। আপনার কবিতায় গভীর সাহসী এবং হৃদয়স্পর্শী ছিল। আপনি যে নিজের পরিচয়, নিজের অনুভূতি এবং নিজের স্বপ্নকে শব্দে প্রকাশ করেছেন, তা অনেকের জন্য সাহসের উৎস হবে। আমরা চাই বাংলাদেশের আরও জেন্ডার ডাইভার্স মানুষ নিজের গল্প নিজের ভাষায় বলুক। বন্ধুরা,
তৌহিদুলের জন্য কমেন্টে লিখো, আমরা আপনাকে দেখি, শুনি এবং সম্মান করি। ধন্যবাদ আরও একবার তৌহিদুল ইসলামকে তার সুন্দর পরিবেশনার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। কমেন্টে জানান আজকে কোন পরিবেশনা আপনার মনে সব থেকে বেশি দাগ কেটেছে, কোন বার্তাটি আপনার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আপনি কোথা থেকে ঢাকা প্রাইড দেখছেন। আরও একটি অনুরোধ, এই আয়োজনটি লাইক করুন, শেয়ার করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন এবং বন্ধুদের কাছে পৌঁছে দিন, কারণ দৃশ্যমানতা খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা আমাদের গল্প বলি তখন ভুল ধারণা ভাঙি, যখন আমরা আমাদের শিল্প দেখাই তখন মানুষ আমাদের মানবিকতা দেখে শেখে, যখন আমরা একসঙ্গে থাকি তখন কিছুটা হলেও ভয় কমে যায়। ঢাকা 2026 আয়োজনে আমরা দেখলাম নানা ধরনের পরিবেশনা, কসপ্লে, নাচ, কবিতা, অনুভূতি, প্রতিবাদ, ভালোবাসা এবং স্বপ্ন। প্রতিটি শিল্পী আমাদের মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশে LGBTQI+ মানুষ আছে, তারা বেঁচে আছে, তারা ভালোবাসে, তারা স্বপ্ন দেখে, তারা সৃষ্টি করে, তারা প্রতিবাদ করে এবং তারা মর্যাদার সঙ্গে বাঁচতে চায়। ঢাকা প্রায় শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি নিরাপদ কণ্ঠস্বর, এটি একটি স্মরণ করিয়ে দেওয়া আমরা একা নই, আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকব। ইনক্লুসিভ বাংলাদেশ এবং ঢাকা প্রাইডের পক্ষ থেকে আজকের সব শিল্পী এবং অংশগ্রহণকারী দর্শক, স্বেচ্ছাসেবক, কমিউনিটি সদস্য এবং সমর্থকদের জানাই আন্তরিক অভিনন্দন। যারা পারফর্ম করেছেন ডেরিনা, ইরানি, মার্জু, সঞ্জীবনী, মমিরুন, রিক্ত, তারিন এবং তৌহিদুল, আপনাদের প্রত্যেককে ভালোবাসা, সম্মান এবং কৃতজ্ঞতা। আপনারা যারা দেখেছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, আপনাদের সমর্থন আমাদের পথে চলার শক্তি। ঢাকা প্রায় সারা বছর বিভিন্ন প্রাইড ও LGBTQI+ বিষয়ক কার্যক্রম আয়োজন করে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের পেজ অনুসরণ করুন, নিরাপদ থাকুন, একে অন্যের পাশে থাকুন। সবাইকে আবারও প্রাইড মাসের শুভেচ্ছা। ভালোবাসা, মর্যাদা, সমতা এবং মানবাধিকারের জয় হোক। আমি সারাবান তহুরা সারাব, ঢাকা প্রাইড 2026 পক্ষ থেকে আজকের আয়োজন এখানেই শেষ করছি। ধন্যবাদ, শুভরাত্রি, হ্যাপি প্রাইড, ভালো থাকবেন সবাই।